আজকে আরো একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি। একটা গ্রাউন্ড কাটিং করে দেখাবো আজকে তোমাদের। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো কাটিংটা। এটা আছে বাটার সিল্ক আছে, এটা অস্ত্র রয়েছে বাটার সিল্ক ভেতরে। অস্ত্রটা বাটার সিল্ক দিয়ে দিয়েছে। এটা 5 মিটার রয়েছে। তো প্রথমে আমি অস্ত্রটা আমি ওপরের পোর্শনটা কেটে নেব। ওপরের শেষত যেটা থাকে সেটা আমি কেটে নেব। তো আমি প্রথমে ঝুলটা মেপে নেব। ঝুল যা থাকবে 1 ইঞ্চি বেশি লম্বাটা নিয়ে আমি সমান করে কেটে নিচ্ছি। এরপর আমি এটাকে 4 ভাঁজ করে নেব। এটাকে আমি 4 ভাঁজ করে নিলাম। এরপর আমি ওপর পোর্শনটার মাপটা নিয়ে নেব। ওপর পোর্শনের মাপটা নেব, বডির মাপ নেব আর কোমরটা নেব। তো প্রথমে আমি পুরটা নিয়ে নিচ্ছি। পুর যা থাকবে তার হাফ নেব। পুর 14 আছে, হাফ নিয়ে নিয়েছি 7। এরপর আমি আরমহল 7 নামাচ্ছি। আরমহল 7 নিয়ে নিলাম। ঝুল যা থাকবে আমি এক্সট্রা 1 ইঞ্চি অ্যাড করে নেবো। ঝুল আছে 16, শেষ তো ঝুল 16 আছে, আমি 17 নিয়ে নিয়েছি। এরপর আমি চেস্টটা নেব। চেস্ট যা থাকবে তাকে 4 দিয়ে ডিভাইড করে যা বেরোবে নেব। 44 আছে, 44কে 4 দিয়ে ডিভাইড করে 11 হলো। এরপর আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। এরপর আমি সমান করে লাইনটা টেনে দিলাম। এরপর আমি কোমরটা নিয়ে নেব। কোমর যা থাকবে 4 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করে যা থাকবে যা বেরোবে সেটা নিয়ে 2 ইঞ্চি এক্সট্রা করব। তো কোমরটা নেওয়া হয়ে গেছে, সোজা করে লাইনটা টেনে দিলাম। এরপর আমি সাইডের লাইনটাও সমান করে টেনে টেনে দেব। এরপর আমি আরমহলের বগলের শেপটা দিয়ে দেবো। বগলের শেপটা আমি 1.5 ইঞ্চিতে দিয়ে দিচ্ছি। বগলের শেপটা আমি 1.5 ইঞ্চিতে দিয়ে দিলাম। কোণ থেকে 1.5 ইঞ্চি উপর দিকে তুলে দিয়ে দিয়ে দিলাম। এরপর আমি কেটে নেব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করোনি। তো তোমরা আর কি কি প্রসেস কি টপিকের ভিডিও দেখতে চাও তো আমাকে কমেন্ট করে জানিও। তো আমি তোমাদের সময় বুঝে একটা একটা করে ভিডিও করে আমি দেখাবো। তো এরপর আমি সেম ভাবে শেষটা কাটিং করব, ওপর পোর্শনটা। এরপর আমি কাপড়টাকে ঝুলটা মেপে নিলাম। মেন ফেব্রিকটা আমি ঝুলটা মেপে নিলাম। ঝুল যা থাকবে 1 ইঞ্চি বেশি নিয়ে আমি কেটে নেব সমান করে। আর আমাদের কাপড়টা রয়েছে 7 মিটার কাপড় রয়েছে। 7 মিটার কাপড়টা দিয়ে দিয়েছে কাস্টমার। তবে এটাকেও সমান করে 4 ভাঁজ করে নিচ্ছি। তো গ্রাউন্ড করতে গেলে 6 থেকে 7 মিটার কাপড় লাগে। একটু লং রাউন্ডটা হবে, তাই 7 মিটার কাপড় আমি বলে দিয়েছিলাম 7 মিটার কাপড় লাগবে। তোমাকে 7 মিটার কাপড় এনে দিয়েছে। তো এরপর আমি এবার উপর পোর্শনটা যে কেটেছিলাম আমি অস্ত্রটা, সেই অস্ত্রটা আমি বসিয়ে কাপড়ে বসিয়ে আমি এক্সট্রা এক্সট্রা কাপড় সাইড থেকে রেখে আমি সমান করে কেটে নেব। তোমাদের কোথাও কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে ভালো করে বোঝানোর চেষ্টা করব। এরপর আমার যেটা বেঁচে ছিল যে অস্ত্রটা, সেটা দিয়ে আমি নিচের পোর্শনটা কাটবো, ঘেরটা কাটবো। ঘেরটা আমি দেখো ভালো করে দেখবে, ঘেরটা আমি 2 ভাঁজ করলাম। ঘেরটা আমি 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজ করার পরে 4 ভাঁজ করলাম। 4 ভাঁজ করেছি। 4 ভাঁজ করে এরপর আমি 3 কোণা ভাবে ট্রায়াঙ্গেল ভাবে 3 কোণা করে ভাঁজটা করে দিলাম। এরপর আমি এখানে নেব কোমরের মাপটা। কোমরের মাপ নেব। কোমর যা থাকবে তাকে 8 দিয়ে ডিভাইড করব। যেহেতু আমার 8 ভাঁজ হয়ে গেছে, 8 দিয়ে ডিভাইড করব। 8 দিয়ে ডিভাইড করে যেটা বেরোবে আমি সেটা নেব। 40 কোমর আছে,
8 দিয়ে ডিভাইড করে 5 হয়েছে। এক্সট্রা আমি 1/2 ইঞ্চি নিলাম, 5.5 দাগ দিলাম, 5.5 দাগ দিয়ে আমি কোণ থেকে সোজা করে ফিতেটা মেপে নিলাম, নিয়ে আমি রাউন্ড করে দিলাম কোমরটা। এরপর আমি ঝুলটা নিয়ে নেব। ঝুল নেব আমি, আমার যেটা শেষত ছিল সেটাকে আমি বাদ রাখবো। 17 ইঞ্চি শেষত ছিল, 17 ইঞ্চিটা আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি ঝুল যেটা আমার হবে নিয়ে নেব। জামার ঝুলের থেকে অস্ত্রের ঝুলটা একটু কমই রাখবো, 7-8 ইঞ্চি মতন কম রাখলে অসুবিধা নেই। 5 ইঞ্চিও কম রাখতে পারো। কাপড় হিসেবে তোমরা রাখবে, বেশি কম রাখলে হবে না। তো আমি সমান করে মাপটা নিয়ে নিলাম, নিয়ে এখানটা আমি কেটে নিলাম। এবার আমি কোমরটা কেটে নেব। এরপর আমি সমান করে দেখে নেব, সমান আছে কিনা দেখে নিলাম। অসমান থাকলে একটু শেপ করে দেবে, নিচের দিকে অসমান থাকলে একটু শেপ করে দেবে সমান করে। দেখো এখানটা একটু অসমান ছিল, তো আমি সমান করে দিচ্ছি। আর এই গাউনটা অনেকটাই ঘের হবে, দেখো তোমরা দেখেই বুঝতে পারছো গাউনের ঘেরটা কতটাই হবে। এটা অস্ত্র আছে, অস্ত্রটা কম নেওয়া হয়েছে, অস্ত্র সবসময় একটু কমই নিতে হয়। ঘেরটা দেখো অনেকটাই হয়েছে। এরপর আমি মেন ফেব্রিকটা নিচের পোর্শনটা কেটে নেবো, ঘেরটা। এখানে আমার গ্লাস হাতা বলেছে, তাই আমি নিচের ঘেরটা কেটে নিয়ে যেটা আমার বাঁচবে তারপরেই আমি হাতাটা করব। আমি আগে থেকে হাতাটা কাটলাম না, যেহেতু আমার নিচের থেকে ঘের কাটার পরে আমার এক্সট্রা কাপড় বাঁচবে, সেহেতু আমি হাতাটা আমি পরেই কাটবো। তবে ঘেরটা কাটছি, দেখো 4 ভাঁজ করলাম। এটা 7 মিটার কাপড় আছে, মেন ফেব্রিকটা 7 মিটার রয়েছে। শুধু আমার উপর পোর্শনটা কাটা হয়েছে, তারপর বাকি কাপড়টা আমি পুরোটাই ভাঁজ করে নিলাম। যেটা আমার বেঁচে আছে কাপড়টা পুরোটাই 4 ভাঁজ করে নিয়েছি। এরপর আমি 3 কোনা করে ট্রায়াঙ্গেল ভাবে 3 কোনা করে নেব। সুন্দর করে সমান করে একদম ভাঁজটা করতে হবে, যাতে ভেতরের কাপড় কোনো রকম ভাবে গুটিয়ে না থাকে, তাহলে কিন্তু অসমান হয়ে যাবে নিচের ঘেরটা। 4 ভাঁজ আছে, 4টে ভাঁজ আছে। এরপর আমি আরেকটা যে ভাঁজ দেব 3 কোনা ভাবে, সেটা তারপরে আমার 8 ভাঁজ হয়ে যাবে। 4 ভাঁজ করার পরে আরেকটা যে ভাঁজ দিয়ে দিলাম আমি, 8 ভাঁজ হয়ে গেল। এবার আমি কোমরটা নিয়ে নেব। কোমর যা থাকবে 8 দিয়ে ডিভাইড করব, 40 কোমর আছে। 8 দিয়ে ডিভাইড করে 5 বেরোচ্ছে, আর 1/2 ইঞ্চি আমি বেশি নিয়ে রাউন্ড করে শেপ দিয়ে দিলাম। আর এই জায়গাটা উপর থেকে মাপটা নিয়ে দেখে নেবে ঠিকঠাক আছে কি, যদি অসমান থাকে সমান করে দেবে, দিয়ে শেপটা দেবে। তো শেপটা আমি দিয়ে দিয়েছি। এরপর আমি ঝুলটা নিয়ে নেব। 17 ইঞ্চি শেষটা বাদ দিয়ে, উপর পোর্শনটা 17 ইঞ্চি বাদ দিয়ে, ঝুল আমার 52 বলেছিল। ঝুল যেটা থাকবে তা থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো ঝুল আমার 52 ঝুল নিতে বলেছিল, তো 52 আমি ঝুল নিয়েছি 1 ইঞ্চি বেশি নিয়ে। আমি এবার মাথার দিকে একদম উপরের দিকে দেখো ফিতেটা ধরে একদম সমান করে গোল গোল করে দাগটা দিয়ে দিতে হবে। দাগটা আমার দেয়া হয়ে গেছে, এরপর আমি কেটে নিচ্ছি।
এবার এক্সট্রা যে কাপড়টা আমার বাঁচবে সেই কাপড়টা দিয়ে আমি হাতাটা বানিয়ে নেব। একদম এটা লং হবে, পা পর্যন্ত হবে একদম। ঘেরটা আমার কাটা হয়ে গেছে, দেখো কতটা ঘের ঘের হচ্ছে দেখো। এটা 4 ভাঁজ হলো, এরপর আমি 2 ভাঁজ করে 2 ভাঁজ করে খুলে দেখাচ্ছি দেখো। নিচের একটা পার্ট রয়েছে, উপরে একটা পার্ট রয়েছে, দেখো কতটা ঘের হয়েছে। তোমার কাটা হয়ে গেছে। তো তোমাদের কোথাও কিছু বোঝার অসুবিধা হলে আমাকে কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে ভালো করে বোঝানোর চেষ্টা করব। তো আর কে কি ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। এরপর আমি আরেকটু চেক করে নিচ্ছি ঠিকঠাক সমান আছে কিনা। এরকম করে সমান করে একটু চেক করে নিলে তোমার কাটিং হয়ে গেছে। টাটা, এই পর্যন্তই।